কোরআন নাজিল যখন করেছিলেন, নাজিল করার পরে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, সম্মুখ পানে যে সাহাবীরা থাকতেন ওই সাহাবীরা পাথরের মধ্যে কোরআন আয়াতগুলো লিখে রাখতেন, চামড়ার মধ্যে লিখে রাখতেন, বিভিন্ন জায়গায় লিখে রাখতেন। বিক্ষিপ্তভাবে ছিল কোরআন তেলাওয়াত, কোরআনের আয়াতগুলো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন, প্রথম খলিফা হলো হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না ভাই? ঠিক। উনি যখন প্রথম খলিফা, ইসলামের ইমারতের প্রথম খলিফা হলেন, ইসলামী শাসন ব্যবস্থার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তিনি যখন প্রথম খলিফা আমির নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে উনি সাহাবীদেরকে একসাথে করে হযরত ওমর ফারুক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সকল বিজ্ঞ এবং সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, কোরআনটা এখন পর্যন্ত একসাথে সমষ্টিগতভাবে এখনো বের হয় নাই। কথাটা ঠিক কিনা? কোরআনগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় রয়েছে। আমি চাই এই কোরআনটাকে কমপ্লিট আকারে সুন্দর করে একটা বান্ডিল করে সিরিয়াল করে কোরআনটাকে 1 থেকে 30 পারা পর্যন্ত একটা সিরিয়াল মেনটেন করতে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, আপনার প্রস্তাবটা অত্যন্তই উপযোগী, কারণ আল্লাহ রাসূলের উপরে যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনটা এখন পর্যন্ত কমপ্লিট একসাথে হয় নাই। কোরআনটা যদি একসাথে সুন্দর করে বান্ডেল আকারে করে দেওয়া যায় সিরিয়াল করে, তাহলে আমাদের জন্য, সবার জন্য, পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য কোরআন তেলাওয়াত করা, বুঝা এবং সিরিয়ালভাবে মেনে নেওয়া এটা সবার জন্য সহজ হয়ে যাবে। কথাটা ঠিক কিনা? তখন সকলের পরামর্শ অনুসারে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিলেন হযরত যায়েদ বিন আরকানকে ডাক দিয়ে বললেন, যায়েদ বিন আরকান শোনো, তোমার কাছে তুমি কোরআনের আয়াতগুলো জমা নেবে, কিন্তু যারাই তোমার কাছে কোরআনের আয়াত জমা দিতে আসবে, যে কোরআন আয়াত জমা দিবে তার সাথে 2 জন সাক্ষী নিয়ে আসতে হবে যে এই কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ রাসূলের কাছ থেকে সেই শুনেছে এবং ওই 2 জন লোক দেখেছে বা শুনেছে। সুবহানাল্লাহ বলেন। এমনইভাবে সকল কোরআনের আয়াতগুলো আস্তে আস্তে করে সবাই যার যার কাছে যতটা আয়াত, যতটা সূরা, এমনইভাবে বিক্ষিপ্তভাবে ছিল, আলাদা আলাদাভাবে সবাই যায়েদ বিন আরকানের কাছে এনে এক একটা আয়াত, এক একটা সূরা সে দেয় এবং তার সাক্ষী হিসাবে 2 জন তার সাক্ষী এনে দেয় যে আমরা এই আয়াত পড়তে এবং লিখতে দেখেছি এবং শুনেছি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ বিন আরকানকে যখন এই দায়িত্ব দিলেন, সব আয়াত আসছে, কিন্তু সূরাতুত তাওবার সর্বশেষ 29 নম্বর আয়াতটা এখন পর্যন্ত আসছে না। যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতগুলো আসতেছে না। যখন আসতেছেন না, তখন যায়েদ বিন আরকান ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, কোরআনের মোটামুটি সব কমপ্লিট সূরা এবং আয়াত চলে এসেছে, সূরাতুত তাওবার শেষ আয়াতটা এখন পর্যন্ত আসতেছে না। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই আয়াতখানা এখন পর্যন্ত আসতেছে না। সবাই চিন্তামগ্ন অবস্থায়, কারণটা কি, কেন আসতেছে না? হঠাৎ করে কিছুক্ষণ পরে একজন সাহাবী আসলো। সাহাবী আয়েশা ডাক দিয়া বলল, এই আয়াতটা আমার কাছে আছে, কিন্তু ডাক দিয়া বলল, তোমার কাছে যে আছে লিপিবদ্ধ, তোমার কোনো সাক্ষী আসেনি? কয় নাই। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ বিন আরকান ডাক দিয়া বললেন, এই সংবিধান প্রণেতা যিনি আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআনের আয়াত জমা দেওয়ার সাথে সাথে 2 জন সাক্ষী তুমি জমা দিতে হবে সাথে। এটা সরকারিভাবে সংবিধান সম্মত এই আইন পাশ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তুমি যে আয়াতটা নিয়ে আসছো, সূরাতুত তাওবার শেষ আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম, এই আয়াত তুমি আনছো ঠিক আছে, কিন্তু 2 জন সাক্ষী দিতে হবে। এই কথা পরে অনেকক্ষণ পরে একজন লোক আসলো। একজন লোক এসে বলল, আমি এই আয়াতটা পড়তে এবং লিখতে শুনেছি এবং দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। যায়েদ বিন আরকান ডাকতে বললেন, তোমার নাম কি? বলল, আমার নাম মাখজুমি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলল, যায়েদ বিন আরকান
বলল আমিরুল মুমিনিন এই আয়াতটা মাত্র একজন সাক্ষী পাওয়া গিয়েছে, আর কোনো সাক্ষী পাওয়া যাইতেছে না, কারণ আপনি সংবিধান অনুযায়ী নিয়ম পালন করেছেন যেন দুইজন সাক্ষী লাগে যেই কোনো কোরআনের আয়াত জমা দিতে যাইয়া, কিন্তু দুইজন সাক্ষী পাওয়া যাচ্ছে না, এই আয়াতের জন্য মাত্র একজন সাক্ষী পাওয়া যাচ্ছে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ও সাহাবী তোমার নামটা কি বলো? বলল আমার নাম হলো মাখজুমি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও মাখজুমি তুমি কি সেই মাখজুমি নাকি যেই মাখজুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির কাছ থেকে উট কিনেছিলেন? উট কেনার পরে উনি মরুভূমির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, ইহুদির সামনে যাই আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কি করো? আমার উটের দাম দাও। আল্লাহ রাসূল বললেন, আমি না তোমাকে ইটের দাম দিয়ে পরিশোধ করে দিলাম। ইহুদি ডাক দিয়ে বলল, না তুমি ওটার দাম দাও নাই। নাউজুবিল্লাহ কোন। ইহুদিরা আর খ্রিস্টানরা সবচেয়ে বড় মুসলমানদের দুশ্মন। আমার রাসূলকে আকাশের নিচে জমিনের উপরে দুনিয়াতে যারা বেশি কষ্ট দিয়েছেন তারা হলো ইহুদি। তারা কারা? আওয়াজ দিয়ে বলেন তারা কারা? শুধু তখনই না, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত তারা মানুষকে কষ্টের মধ্যে রাখে। এই ইহুদিরা ফিলিস্তিনের মধ্যে, সেই ইসরায়েলের ইহুদিরা আমাদের মুসলমান ভাইদেরকে, শিশু নারীদেরকে তারা কষ্ট দিয়ে তারা শাহাদাত বরণ করাইতেছে। আমাদের মসজিদুল আকসাকে নিয়ে তারা বাড়াবাড়ি করতেছে। কথাটা ঠিক না বেঠি? এই ইহুদিরা নিকৃষ্ট নালায়েক, জীবনের চূড়ান্ত সীমা, একদম আল্লাহর নিম্ন স্তরের সৃষ্টি। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমি তো তোমাকে টাকা দিয়ে দিলাম, ইহুদি বলল না টাকা দেন নাই, সে অস্বীকার করলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি বলল, তাহলে আপনি সাক্ষী দেন, আপনি যে আমাকে টাকা দিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মাঝখানে সাক্ষী কোথায় পাবে? এমন সময় দূর থেকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গিয়া আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইহুদির সাথে আর আপনার সাথে কি হয়েছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, সাহাবী শোনো, ইহুদির কাছ থেকে আমি উট কিনেছি, উটের টাকাও দিয়ে দিয়েছি, কিন্তু সে এখন আবার আমাকে বলে আমি নাকি তার উটের টাকা দেই নাই। আল্লাহ রাসূলের সাহাবী সাথে সাথে ডাক দিয়ে বলেন, আশহাদু আন্নাকা তুতিহি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আশহাদু আন্নাকা তুতিহি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি সাক্ষী রইলাম আপনার পক্ষ থেকে আপনি ইহুদিকে টাকা দিয়ে দিয়েছেন, আপনি উট কিনেছেন, টাকাও দিয়ে দিয়েছেন। ইহুদি এখন আর কথার কোনো জবাব দিতে পারে না। ইহুদি মাথাটা নত করে সাথে সাথে ঘোড়া নিয়ে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মাখজুমি, ও সাহাবী, তুমি কিভাবে জানতে পারলা? তুমি তো টাকা দিতে দেখো নাই, আমি যে তাকে টাকা পরিশোধ করে দিয়েছি, তুমি আমার পক্ষ থেকে কিভাবে এসে এভাবে সাক্ষী দিয়ে দিলা? মাখজুমি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কথা না দেখে বিশ্বাস করেছি আমার আল্লাহকে কালিমা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। যার কথা না দেখে বিশ্বাস করেছি আল্লাহর জাহান্নামকে, আল্লাহর জান্নাতকে, যার কথা না দেখে বিশ্বাস করে কালিমা পাঠ করে নিয়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি কখনো মিথ্যা কথা বলতে পারে? কথাটা ঠিক না বেঠিক? কারণ এই জন্য আমি আপনার কথার উপর বিশ্বাস স্থাপন করে আমি ইহুদিকে জবাব দিয়ে দিলাম যে অবশ্যই আপনি যেহেতু বলেছেন আমি টাকা দিয়ে দিয়েছি, তাহলে আপনার কথা কখনো মিথ্যা হতে পারে না। এই জন্য আমি বলে দিয়েছি যে আপনি টাকা দিয়ে দিয়েছেন, এটা আমি সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, ও সাহাবী তুমি জানিয়ে রাখিও, একজনের সাক্ষী দিলে তার একজনের জন্য একজনই যথেষ্ট। আর তুমি যখন কোনো বিচারের বা কোনো বিষয়ের রায়ের সাক্ষী দিবা, তাহলে তুমি মাখজুমির জন্য একজনের জায়গায় দুইজনের সাক্ষী উপনীত হবে। সুবহানাল্লাহ। একজনের জায়গায় দুইজনের সাক্ষী উপনীত হবে। ওই কোরআন প্রণেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। তুমি একজনই দেখেছো আল্লাহ রাসূলের কথা এবং বর্ষ অনুযায়ী তোমার একজনের সাক্ষী দুইজনের স্থলাভিষিক্ত। সুবহানাল্লাহ বলেন। আর এই আয়াতটা যারা পড়বে মাগরিব এবং ফজরের পরে 7 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, যে এই আয়াতটা 7 বার মাগরিবের পরে এবং ফজরের পরে যারা 7 বার করে তেলাওয়াত করবে, তার দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব নিয়ে নেবেন কে? আওয়াজ দেবেন কে?
দুনিয়া এবং আখিরাতের সকল ফয়সালা, রিজিক বলেন, অসুস্থতা বলেন, টাকা পয়সা, বিপদ আপদ, বালা মুসিবত, জান জুলুম, যা কিছু আছে, ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটা ফজরের পরে এবং মাগরিবের পরে যারা 7 বার করে পড়বে তাদের সকল কিছুর ফয়সালার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ সহকারে